লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সোমবার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। তবে কোপা আমেরিকার ফাইনালের আগে আয়োজক যুক্তরাষ্ট্র আর কনমেবল ব্যবস্থাপনা নিয়ে বইছে সমালোচনার ঝড়। এর অগ্রভাগে রয়েছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও কানাডা। উরুগুয়ে ও কলম্বিয়ার সেমিফাইনাল ম্যাচের পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে কোপা আমেরিকা। ম্যাচ শেষে গ্যালারিতে কলম্বিয়ার দর্শকদের সঙ্গে উরুগুয়ের খেলোয়াড়দের হাতাহাতি ফাইনালের আগে পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। এই ঘটনার তদন্তেও নেমেছে লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এছাড়া কানাডা আর উরুগুয়ের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে কনমেবলের আয়োজন নিয়ে জমে থাকা সব ক্ষোভ ঝেড়েছেন কানাডার কোচ জেসি মার্শ। এবারের টুর্নামেন্টে তার খেলোয়াড়দের অনেককেই বর্ণবাদের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাতে পুরো আয়োজনটিকে অপেশাদার বলেও মন্তব্য করেন মার্শ। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসাও একই সুরে তাল মিলিয়েছেন। তিনি খেলোয়াড় সহ তাদের পরিবারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। কানাডার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পর মাঠের ঘাস নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বিয়েলসার অভিযোগ করেন মাঠ নিয়ে কথা বলতে মানা করে দিয়েছে আয়োজকরা। অনুশীলনের মাঠগুলো নিয়েও বিতর্কের জন্ম দিয়েছে আমেরিকানরা। বলিভিয়া তো অনুশীলন করেনি। এছাড়াও ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন উরুগুয়ের আর্জেন্টাইন কোচ। 2026 বিশ্বকাপে কানাডা আর মেক্সিকোর সাথে আয়োজক দেশ হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র। এমন এক টুর্নামেন্ট আয়োজনের পর যা এখন ভাবিয়ে তুলতে পারে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।